জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার পুত্রের বিয়ে হওয়ার চতুর্থ দিনেই সাপের কামড়ে তার মৃত্যু হবে। সেই নির্দিষ্ট রাতে সে স্বর্ণ ও রূপোর গয়না যমদূত সাপের রূপে এসে এত আলো ও সোনার ঝলক দেখে বিভ্রান্ত হয়ে যায়। ধনতেরাসে যা করা শুভ বলে মানা হয়, সোনা রূপা তামা বা ব্রোঞ্জের জিনিস কেনা, ঘরবাড়ি পরিষ্কার করা। এই কাহিনীটি ধনতেরাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং যমদীপ দানের পিছনে এর বড় ভূমিকা রয়েছে। এক রাজা ছিলেন, নাম রাজা হিম। জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার পুত্রের বিয়ে হওয়ার চতুর্থ দিনেই সাপের কামড়ে তার মৃত্যু হবে। রাজপুত্রের স্ত্রী এই ভবিষ্যৎবাণী শুনেও ভয় পায়নি। সেই নির্দিষ্ট রাতে সে স্বর্ণ ও রূপোর গয়না, মুদ্রা ও প্রদীপ দিয়ে ঘর জ্বালিয়ে তোলে। সে সারা রাত গান গাইতে থাকে যাতে কেউ ঘুমিয়ে না পড়ে। যমদূত সাপের রূপে এসে এত আলো ও সোনার ঝলক দেখে বিভ্রান্ত হয়ে যায় এবং ফিরে যায়। এভাবেই রাজপুত্রের প্রাণ রক্ষা হয়। আর এই কারণেই এই দিনই যমদীপ অর্থাৎ যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর প্রথা শুরু হয়, যাতে অকাল মৃত্যু দূরে থাকে। ধনতেরাসে যা করা শুভ বলে মানা হয়, সোনা রূপা তামা বা ব্রোঞ্জের জিনিস কেনা, ঘরবাড়ি পরিষ্কার করা ও সাজানো, সন্ধেবেলা প্রদীপ জ্বালানো, দরজায় তোরণ অর্থাৎ আমের পাতা বা আলপনা দিয়ে তৈরি করা, গরিব ও ব্রাহ্মণকে দান করা, গরু ও পশু পাখিকে খাদ্য দেওয়া। আর যেসব কাজ এই দিন এড়িয়ে চলা উচিত সেগুলি হলো ধার নেওয়া বা ঋণ করা, কালো রঙের জামা কাপড় পরা, মন খারাপ রাখা বা ঝগড়া করা, ফেলে দেওয়া বা অপচয় করা।